বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে 122 পৃষ্ঠা আছে তার 5 নাম্বার, তারপরে হচ্ছে 6 নাম্বার এবং 7 নাম্বার অঙ্কের সমাধান করব। প্রথমে আমরা 5 নাম্বার অঙ্কটা দেখি, খেয়াল করি সবাই। 5 নাম্বারটা হচ্ছে, দেখো লেখা আছে, তোমার স্কুলের একটি দেয়াল রং করার জন্য যদি 15 মিটার একটি মইকে দেয়াল থেকে 12 মিটার দূরত্বে স্থাপন করা হয়, তাহলে তুমি ভূমি থেকে মইয়ের শীর্ষবিন্দু পর্যন্ত দেয়ালের উচ্চতা নির্ণয় করো। প্রথমে আমি তোমাদেরকে চিত্রটা দেখাচ্ছি। দেখো, এইরকম হচ্ছে একটা ঘর মনে করো, এই যে একটা ঘর, আর এই ঘরের এটা হচ্ছে দেয়াল। এই দেয়ালের কয় মিটার দূরে আছে? 12 মিটার দূরে। এই যে এরকম 12 মিটার দূরে একটা মই আছে, এমনি করে মই, এই যে একটা মই, এই যে মইয়ের উচ্চতা দেওয়া আছে মনে হয় এত মিটার লম্বা। ওদিকে দেখো, তুমি এখানে বসো, তুমি এখানে হবে 15, ঠিক আছে? তাহলে এটা হলো মই, হলো আমার 15, আর দেয়াল থেকে মইয়ের দূরত্ব কত? 12। উচ্চতা এটা আমাকে বের করতে বলছে, এটা কত উচ্চতা বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার অতিভুজ, আর এটা হচ্ছে লম্ব বা উচ্চতা, ঠিক আছে? তাহলে নিয়ম অনুযায়ী আমি এখন কি করব, চিত্রটা প্রথমে আঁকবো। চিত্রটা যেভাবে দেওয়া আছে, দেখো আমরা প্রথমে চিত্রটা আঁকি। চিত্র হচ্ছে যে এটা, এই যে এটা, তারপর হচ্ছে এটা। এখন এটা কত আমার? এটা হচ্ছে 12, এটা কত? 15। তাহলে এটা হলো আমার একটা সমকোণী ত্রিভুজ। যদি নাম দিই এ সি বি, একটি সমকোণী ত্রিভুজ, যেখানে এ বি সমান কত বলো তো? এ বি সমান 15, আর বিসি সমান কত? 12, আর এসি সমান আমাকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। এবার দেখো, তাহলে আমরা অঙ্কটা করতেছি। যে দেওয়া আছে অতিভুজ এ বি সমান 15, দেওয়া আছে না? অতিভুজ এ বি সমান 15, এবং ভূমি বিসি সমান 12 দেওয়া আছে, আর লম্ব এসি সমান দেওয়া নেই। এখন যদি আমি অঙ্কটা করি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, এই যে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার, মানে এ বি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবার এই একুলেটটা এদিকে নিয়ে এসেছি, মানে এই দিকেরটা কী করছি? এদিকে নিয়ে এসেছি, আর এটা গিয়ে এদিকে নিচ্ছি, তার জন্য কোনো চিহ্ন পরিবর্তন হবে না। এরপরে আমি কি করছি? এসি স্কোয়ার সমান, এই যে এসি স্কোয়ার রেখে দিচ্ছি, এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। আচ্ছা, এবার আমি এসি লিখে স্কোয়ারটাকে রুট করে দিচ্ছি। এ বির মান হচ্ছে 15, তারপরে হল স্কোয়ার মাইনাস বিসির মান হচ্ছে 12 হল স্কোয়ার। তাহলে এসি সমান 15কে 15 দিয়ে গুণ করলে হয় 225। যদি আমরা 15কে 15 দিয়ে গুণ করি, মনে করো 15 গুণ 15 সমান হবে 225। তাহলে 225 থেকে 144 গেলে 81, 81 রুট করলে 9। তাহলে এসি সমান হলো আমার 9 মিটার। তাহলে এটা অঙ্ক আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর যদি আমরা 6 নম্বর অঙ্কটা আসি, 6 নম্বর অঙ্কটা তোমরা খেয়াল করো। 6 নম্বর অঙ্কে একটা আয়তাকার ক্ষেত্র দেওয়া আছে, লেখা আছে যে ঘরের আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো। পরিসীমা বলতে হচ্ছে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, 4 বাহুর যোগফল। এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, 4 বাহুর যোগফল পরিসীমা নির্ণয় করতে বলছে। খেয়াল করো, এ বির মান দেওয়া আছে 40, আছে না? এবং বিডির মান দেওয়া আছে 41। তাহলে এই এ বি এবং বিডির মান দিয়ে আমরা কিন্তু এডির মানটা নির্ণয় করতে পারবো, কারণ বি এ ডি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজের মান দেওয়া আছে আর ভূমির মান দেওয়া আছে
উচ্চতা বা লম্বের মান বের করতে হবে। তাহলে আবার যদি আমরা খেয়াল করি, আমাদের চিত্রটা হচ্ছে এরকম, একটা আয়তক্ষেত্র দেওয়া আছে এমনি করে আমাদের, এই যে আয়তক্ষেত্রটা, এই যে, এবং এই আয়তক্ষেত্রে একটা এরকম করে একটা কর্ণ দেওয়া আছে, দেখো ওরে কর্ণ দেওয়া আছে, কর্ণটা দেওয়া আছে কত 41, আর এটা দেওয়া আছে কত 40। নির্ণয় করতে হবে কোনটা আমাদেরকে, এটা। আর এটা করতে হলে এই অঙ্কটা দেখো, খেয়াল করো, 6 নং সমস্যার সমাধান দেওয়া আছে এবি সমান 40, হ্যাঁ এবি সমান 40, আর দেওয়া আছে হচ্ছে এসি সমান 41। এখানে অবশ্য বিডি দেওয়া আছে, আমি উল্টা করে দিচ্ছি তোরা আর কি, আর বিসির মান দেওয়া নেই। তাহলে এটা 40 হলে কিন্তু এটা 40, এটা আমরা পেয়ে গেছি, আমাদের কাছে শুধু এটা। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রকে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমবায় দুটি সমকোণী ত্রিভুজে বিভক্ত করে। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই এ বি সি, সমকোণী ত্রিভুজ হতে পাই এসি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আগের নিয়ম উল্টাপাল্টা করে নিচ্ছি, নেওয়ার পরে লিখছি বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, তারপর বিসি লিখে এই স্কোয়ারটাকে কী বানা দিচ্ছি আমরা, রুট। এরপর এসির মান কত 41 হোল স্কোয়ার মাইনাস এবির মান কত 40 হোল স্কোয়ার। বিসি সমান 41কে 41 দিয়ে গুণ করলে 1681 মাইনাস 40কে 40 দিয়ে গুণ করলে 1600, বা বিসি সমান 81, বিয়োগ করলে 81, বিসির মান হলো 9। তাহলে আমাদের কি দাঁড়ালো চিত্রটা, এখানে হলো 9 আর এখানে হলো 9, এখানে 40, এখানে 40। তাহলে কত হয় যোগ কত, 40 40 80, 80 আর 9 89, 89 আর 9 98, 98 হয় না, 40 40 80, 80 আর 9 89, 89 আর 9 98। তো দেখো এখন আমি অঙ্কটা করেছি, আয়তাকার ক্ষেত্র এ বি সি ডি এর দৈর্ঘ্য 40, প্রস্থ 9। আয়তাকার ক্ষেত্রটি পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 এর 2 বসাইছি, দৈর্ঘ্যের মান 40, প্রস্থের মান 9 বসাইছি। তাহলে 2 এর 2, 40 আর 9 49 সমান 98 সেন্টিমিটার। তাহলে এই দুটো অঙ্ক আমরা এখন করলাম, বাকি অঙ্কগুলো আবার পরবর্তী পর্বে করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।